তাপমাত্রার ওঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টিপাতের পরিমাণও অতি সামান্য। সপ্তাহ জুড়ে নীলফামারীতে এমনই আচরণ করছে আবহাওয়া। গত 7 দিনে মোট বৃষ্টিপাত ছিল 16.0 মিলিমিটার এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন বিরূপ আচরণের ব্যাপক প্রভাব পড়েছে কৃষিখাতে। তাপদাহের কারণে খড়ে পরিণত হচ্ছে আমন ধানের চারা। বাধ্য হয়ে ভরা বর্ষায় জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। শ্রাবণ মাসের মাঝখানে চলে গেছে, আবার যেগুলো ওয়াগারা গেছে এগুলো তো ফাটি সইসার। আর বর্তমান অনেক জমিন এখনো পানির অভাবে গাড়াগাড়ি হয় নাই। এই সময় পানি থই থই করে, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে আমরা ধান কাটতে পারতেছি না। যে 2-1 বিঘা জমি করে গাড়ছি, সেই জমিগুলোর ধান খের হয়ে যাচ্ছে। তবে সেচেও মিলছে না সমাধান। কৃষকরা বলছেন, খরা থেকে গাছ বাঁচাতে না পারলে মৌসুম শেষে লোকসানের পাল্লা ভারী করবে এই অতিরিক্ত অর্থ খরচ। সেচ না দিলে বাঁচতেছে না। হ্যাঁ, এখন এই যে সেচে দিচ্ছে, এটা একটা বাড়তি একটা খরচ। এই খরচটা কোন জায়গায় আমাদের উঠবে? ঘন বর্ষার মধ্যে এইটা দিয়ে এমন খরা, আর জঘন্য খরা, এখন শ্যালোর পানিও টিকে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বেলে দোআঁশ প্রকৃতি হয় পানি ধরে রাখতে পারছেন না নীলফামারীর মাটি। খরার প্রভাব প্রতিরোধে জমিতে জৈব সারের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিলেন কর্মকর্তারা। পর্যাপ্ত পরিমাণ জৈব সার যদি আমরা দিতে পারি, তারপর আমরা যদি এই এমন বোরো ধান কাটার পরে যদি আমরা 30-32 দিনের মধ্যে ধইঞ্চা চাষ করে মাটিতে মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মাটির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, মাটির আপনার জৈব সার ধরে ক্যাপাসিটি বাড়লো, তখন বৃষ্টি হলেও কিন্তু ওর মধ্যে পানিটা থাকবে। চলতি মৌসুমে নীলফামারীর 1,13,175 হেক্টর জমিতে আমন আবাদের আওতায় আনার লক্ষ্য ছিল সরকারের। খরার কারণে এখন পর্যন্ত বপন করা গেছে 84,490 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।